ইসলামের প্রথম খলিফা আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদদাতা সাহাবী। উনি এমন একজন মানুষ, কিয়ামতের ময়দানে বিভীষিকার অবস্থার মধ্যে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত, 8টা জান্নাতের প্রত্যেকটা গেট, প্রত্যেকটা দরজা আকাঙ্ক্ষা করবে, হায় আমার মধ্যে যদি আবু বকর প্রবেশ করতো। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গেট কামনা বাসনা করতে থাকবে, ওগো রব্বুল আলামিন তুমি জান্নাত বানিয়েছো, আমাকে বানিয়েছো, আমার মনের বড় আশা, আমার মনের বড় আকাঙ্ক্ষা তোমার হাবিবের সাহাবী আশিকে রাসূল আবু বকর সিদ্দিক যদি আমার দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করত। এমন একজন সাহাবী যিনি আল্লাহর রাসূলের প্রিয় একজন মানুষ, তিনি একদিন আল্লাহর রাসূলকে বলতেছেন, নবী গো, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়, 3টা জিনিস বড় পছন্দের জিনিস। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও বকর, কোন 3টা জিনিস তুমি পছন্দ করো? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আন-নাজরু ইলা ওয়াজহিক, 1 নম্বরে আমার কাছে পছন্দ, আমার কাছে পছন্দনীয় আমল হচ্ছে 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিক, আমি যেন এই 2টা নয়ন দিয়ে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, এটা আমার 1 নম্বর পছন্দের আমল। আন-নাজরু ইলা ওয়াজহিক, আমি যেন আমার 2টা নয়ন দিয়ে আপনার নূরানি চেহারা মুবারক দেখতে পারি। নবীজি জ্বালিয়ে জিততেন, 2 নম্বরে তোমার কি পছন্দ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনফাকু মালি আলা আমরিক, আমার জীবনের সমস্ত অর্থ সম্পদগুলি আমি আপনার নির্দেশ মোতাবেক আল্লাহর জন্য খরচ করতে চাই। ওগো আল্লাহর নবী, আমি আমার নয়ন দিয়ে আপনাকে দেখব, আমি আমার জীবনের সমস্ত অর্থ সম্পদগুলি আপনার জন্য ব্যয় করব, তারপরেও আমার মন ভরে না, তারপরেও আমার মন ভরে না। এই জন্য আমি 3য় নম্বরে আমার আমল, আমার মনের চাওয়া, আমার পছন্দ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, বিনতি ফি বাইতিক, কারণ আমি তো আপনার সমস্ত খেদমত করতে পারবো না, আমি চাই আমার কন্যা আপনার স্ত্রী হিসেবে আপনার ঘরে থাকুক। কয়টা পছন্দ? কয়টা পছন্দ? 3টা পছন্দ, নবী কেন্দ্রিক। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা আমার নবী সাহাবীদের মতো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। তারা কেমন ঈমান আনছে, তাদের ঈমানটা কেমন ছিল, তাদের জীবনে তালাশ করো। 3টা পছন্দের আমল। 1 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে দেখতে চাই, আমার নয়নটা জুড়ে আপনি দেখেন। 2 নম্বরে, আমার জীবনের সমস্ত অর্থ সম্পদ যা আমি আর্ন করছি, সমস্ত কিছু আপনার নির্দেশে খরচ করব, তারপরও আমার মন ভরে না, ইয়া রাসূলুল্লাহ। 3য় নম্বরে, আপনার অনেক খেদমত আছে যেটা আমার পক্ষে করা সম্ভব না, আমার তো মন মানে না যে আমি মাহরুম হয়ে বঞ্চিত হই, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা যে বিনতি ফি বাইতিক, আমার কন্যাটা যেন আপনার স্ত্রী হিসাবে আপনার ঘরে আপনার খাদেমা হিসাবে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন। কাফের মুশরিকরা নবীকে চিনল না, কাফের মুশরিক বেঈমান নবীর উপর অত্যাচার শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের আদেশ আসলো। নবী আমার রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর, যে কোনো মুহূর্তে আমি হিজরত করে রওনা হয়ে যাব, আমার হিজরতের সঙ্গী হবে তুমি। বলেন সুবহানাল্লাহ। এতটুকু কথা বলে ছেড়ে দিয়েছে, আর কোনো কথা বলা হয় নাই। হিজরতের রজনী আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন
হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন, কাফের মুশরিকরা বাড়ির বাইরে পাহারা দিচ্ছে, হাতের মধ্যে খোলা তরবারি, ওপেন তরবারি নিয়ে পাহারা দিচ্ছে। আল্লাহর রাসূলকে হত্যা করবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি এখনই হিজরতের জন্য রওনা হয়ে যান। সুবহানাল্লাহ, নবী হিজরতের জন্য রওনা হয়ে যাবেন। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বলে আলী, আমার কাছে কিছু কাফের মুশরিকদের, ইহুদিদের কিছু আমানত আছে। কি আছে? ঈমান আনে নাই, নবীর কাছে আমানত রাখছে। আল্লাহ রাসূল কথা, আমি যে হিজরতে যাব, এই আমানতগুলো তোমার কাছে রাখ। আমি রওনা হয়ে যাই, সকালবেলা থেকে উঠবে, সকালে ঘুম থেকে উঠে আমানতগুলো যাদের কাছে পৌঁছে দিবে, তারপর তুমি মদিনায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি এদিকে ঘটনা বলার উদ্দেশ্য না, চলে আসছে এই জন্য বললাম। আল্লাহ রাসূল এই কাফেরদের মধ্য দিয়ে চলে গেলেন। আপনারা তো জানেন এই ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বেরিয়ে গেলেন, কিন্তু আমি আরেক দিকে লক্ষ্য দিচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন বিছানার মধ্যে। কেউ তাকে জিজ্ঞেস করছিল যে আপনার জিন্দেগির সবচেয়ে সুন্দর সময়টা কখন ঘুমাইছেন, সবচেয়ে আনন্দের ঘুম কখন আপনার হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সেই দিন আমি, সেই রাত্রিবেলা আমি আরামের ঘুম ঘুমিয়েছিলাম, যেই রাতে মানুষগুলো বাইরে তরবারি নিয়ে দাঁড়িয়েছিল। তখন প্রশ্ন করলো, আপনি তো নবীর বিছানায় ঘুমিয়েছিলেন চাদর মোড়া দিয়া, কাফেররা তো আপনাকে এসে হত্যা করতো, কতল করতো, আপনি এটা জানার পরও আপনি কেমন করে ঘুমাইলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা রাত্রি, ওই রাত্রি ঘুমিয়ে অতিবাহিত করেছি। বলেন সুবহানাল্লাহ। জানতে চাইলেন কিভাবে সম্ভব? আপনি জানেন বাইরের তরবারি খোলা হাতে, মানুষগুলো কাফেরগুলো পাহারা দিচ্ছে, নবীকে না পেলে তোমাকে হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল আমাকে বলেছেন, আলী তুমি এখানে ঘুমিয়ে যাও, সকালে তুমি উঠবে। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী তুমি ঘুমিয়ে যাও, সকালে তুমি উঠবে, আমানতগুলো বন্টন করবে, তারপরে মদিনায় চলে আসবে। আমি আলী বুঝতে পেরেছি, নবীজি যখন বলেছে আলী সকালে ঘুম থেকে জাগ্রত হবে, আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিবে, তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, আমি আলী এই ঈমান এনেছি, আমার নবী যেটা বলেছে এই সময়ও মালাকুল মউত আমার কাছে আসবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি জানি আল্লাহর রাসূল যে কথা বলছে, পূর্ব পশ্চিম দিকে, পূর্ব পশ্চিম দিক থেকে অস্তমিত হতে পারে, কিন্তু আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। কি বলেন ঠিক কি না? পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, পূর্ব দিগন্তে সূর্য অস্তমিত হতে পারে, কিন্তু আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে। নবী বলছে, আলী তুমি ঘুমিয়ে যাও, সকালে তুমি উঠবে, আমার আমানতগুলো বন্টন করবে, তারপরে মদিনায় চলে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সেই দিন আরামের ঘুম ঘুমিয়েছি, কারণ আমার এই গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ নবী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ইরশাদ করতেছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা সেই সকল লোকদের মতো ঈমান আনো, নবীর সাহাবীর মতো ঈমান আনো। তারা কেমন ঈমান আছে? আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা প্রসঙ্গক্রমে আসছে, আমি বলে দিলাম। আল্লাহ রাসূল হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দোয়া করছিলেন মনে আছে? কয়টা পছন্দনীয় আমল ছিল? কয়টা? মনে আছে তো? মনে রাখবেন, তাহলে সামনে বুঝতে সহজ হবে। আল্লাহ রাসূল হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন রাতের বেলায়, দরজার সামনে গিয়ে শুধু ডাক দিলেন, ইয়া আবা বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর ঘুমাও নাই? এত রাতে আসলাম, এত আস্তে ডাক দিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছেন আবু বকর আমি হিজরতে যাব,
আমি হিজরত করব, হিজরতের সঙ্গী তুমি হবে। সেই দিন থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই, বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই। দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগিয়ে আমি ঘুমিয়েছি। আল্লাহর রসুল, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর বন্ধু, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত ফেরেশতাদের নবী, যিনি সমস্ত আসমান জমিন সমস্ত কুল কায়নাতের নবী, সে নবী এসে আমার ঘরে এসে ডাক দিবে আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, এই বেয়াদবি আমার পক্ষে সম্ভব না। বলে সুবহানাল্লাহ। এই বেয়াদবি আমি আবু বকরের পক্ষে সম্ভব না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। আল্লাহ রসুল হিজরতে রওনা হয়ে গেলেন, হিজরতের জন্য রওনা হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির হিজরতের সফর সঙ্গী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো নবীজির সামনে সামনে হাঁটে, আবার কখনো পিছনে পিছনে হাঁটে, আবার কখনো ডান দিকে হাঁটে, কখনো বাম দিকে হাঁটে। আল্লাহর রাসূল লক্ষ্য করলেন আবু বকর কখনো ডানে যায়, কখনো বামে যায়, কখনো সামনে হাঁটে, কখনো পিছনে হাঁটে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর কখনো ডানে যাও, কখনো বামে যাও, কখনো সামনে হাঁটো, কখনো পিছনে হাঁটো, কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সফর সঙ্গী, আল্লাহর হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন। আমার বড় ভয় হয়, আমি যখন পিছনে পিছনে চলি আমার কাছে মনে হয় যদি সামনে দিয়ে কোনো কাফের মুশরিক আপনারা উপর তীর দিয়ে আঘাত করে, বল্লম দিয়ে আঘাত করে, এই জন্য আমি দৌড়াইয়া সামনে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সামনে সামনে হাঁটি আমার মনের মধ্যে জাগে যদি ডান দিক থেকে কোনো মানুষ, কোনো কাফের মুশরিক আপনার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে, এই জন্য আমি ডান দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, যখন ডান দিকে যাই তখন আবার আমার মনে হয় যদি বাম দিক থেকে কেউ আপনাকে তীর নিক্ষেপ করে, আপনাকে বল্লম নিক্ষেপ করে, এই জন্য আমি আবার বামে চলে আসি। এইভাবে করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গারে সুরে চলে যাচ্ছেন। পাহাড়টা এত উঁচা, যারা হাজী সাহেব হজে গিয়েছেন তারা জানেন, গানে সুর অনেক উঁচা পাহাড়, সেই গুহাটা। আল্লাহর রাসূল হাঁটতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে হেঁটে পাহাড়ে উঠবেন, এটা আমার সহ্য হবে না, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে কাঁধের মধ্যে নিয়ে গায়ে সুরে চলে গেছে। চলে যাওয়ার পরে নবীজিকে পাথরের মধ্যে বাইরে বসিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আরাম করেন, আমি ভিতরে যাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে গেলেন। ভিতরে গিয়ে গাঁটটা পরিষ্কার করলেন, শোয়াটা পরিষ্কার করলেন। ছোট ছোট অনেকগুলো ছিদ্র ছিল, সাপের গর্তগুলো পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। সবগুলো বন্ধ হলো না, একটা গর্ত বাকি ছিল। কোনো কিছু না পেয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরামের জায়গা রেডি, আপনি ভিতরে আসেন। ভিতরে চলে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই পাটা সাপের গর্তের মধ্যে দিয়ে কোলের মধ্যে নবীজিকে শুইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গায়ে সুরের মধ্যে কেউ নাই, আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোলের মধ্যে শোয়া। দুইটা নয়ন ভরে তিনি নবীজির চেহারা মুবারকের জিয়ারত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কি দোয়া করেছেন? আন-নাজরু ইলা ওয়াজহিক, আল্লাহ, আমার কাছে পছন্দনীয় আমল, আমি যেন দুইটা নয়ন দিয়ে তোমার হাবিবকে প্রাণ ভরে দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আবু বকর, আমি এই দোয়া তোর কবুল করে দিলাম। গারে সুরের মধ্যে কেউ নাই, তুই আসো আর আমার হাবিব আছে, যত মনে চায় আমার বন্ধুর চেহারাটা জিয়ারত করে নে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা পা দিছে না গর্তের মধ্যে, বিষাক্ত সাপ, এটা অনেক বড় ঘটনা, ওদিকে আমি যাবো না। জিবলা দিয়া প্রথমে ধাক্কা দিয়েছে। এই সাপটা রহমতুল লিল আলামিনের জিয়ারতের জন্য অপেক্ষায় ছিল। বলেন সুবহানাল্লাহ।
প্রথমে ধাক্কা দিছে, জায়গা পায় না, মাথা দিয়ে ধাক্কা দিছে, সরে না, পরে ধ্বংস করছে। সাপের কামড়, বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ, আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে শোয়া, ওদিকে সাপে কামড় দিছে, সাপে কামড়ের ব্যথা সহ্য করার মতো। কিছুক্ষণ পর সমস্ত শরীর নীল হয়ে গেল। তিনি চিন্তা করলেন যে আমার পক্ষে বেয়াদবি করা সম্ভব না। আল্লাহ রসুল আরাম করতেছেন, নবীজি ক্লান্ত আরাম করতেছেন, আমি পাটা লাড়া দিলে আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে, আরামের কষ্ট হবে, এটা আমি আবু বকর সম্ভব না। সমস্ত শরীর নীল হয়ে গেল ব্যথায়। তো ব্যথা হইলে অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে, কি বলেন ঠিক কিনা? অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে, চোখের পানি বেয়ে আল্লাহ রসুলের গাল মোবারকে পড়ছে। তুমি তাকায় বলে, মা ইউবি কি খাইয়া বাবা, কিছু তোমাকে কাঁদাচ্ছে, বলে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় সাপ আগুন কামড় দিয়েছে, পা সরাও, পা সরাও। সঙ্গে সঙ্গে গর্ত থেকে সাপ বেরিয়ে এলো, এসে আল্লাহ রসুলকে সালাম দিল, নবীজির জিয়ারত করলো, তারপরে সাপ আবার চলে গেল। বলেন সুবহানাল্লাহ। সাপ এটাও নবীকে চিনে, কত বড় পোড়া কপাল আমরা নবীকে চিনি না, কি বলেন ঠিক কিনা? বিষাক্ত সাপ নবীকে চিনে। আল্লাহ রসুল থুতু মুবারক পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক। আল্লাহ রসুল নিজের থুতু মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তা আন্নাসু ইলা ওয়াজহি, দোয়া করছিলেন, আল্লাহ তোমার হাবিবকে যেন আমি দেখতে পাই। এই দোয়াটা আল্লাহ কবুল করছেন। এই জন্য এই লম্বা ঘটনা ভাইবেন না যে হুজুর খেলে কিচ্ছা করে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সকল মানুষের, কাদের মতো? সাহাবা আজমাইন।